জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার সনাতন ধর্মে অত্যন্ত শক্তিশালী একটি দিন হিসেবে স্বীকৃত। এই দিনটি কেবল একটি তিথি নয়, বরং এটি রাশিচক্রের অশুভ প্রভাব কাটানো এবং আধ্যাত্মিক উন্নতির এক বিশেষ সুযোগ। তাই আজকের ভিডিওতে আমরা জানব ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার কোন জিনিসটি পোড়ানোর মাধ্যমে সকল বাস্তু দোষ দূর করা যায়। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারের গুরুত্ব। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার কোন কাজগুলো ভুলেও করা যাবে না। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার সকালে উঠে কোন 5টি কাজ করা উচিত। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় হনুমান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে মাহাত্ম্য একটি আধ্যাত্মিক ও জ্যোতিষতাত্ত্বিক বিশ্লেষণ। ফাল্গুন মাস হলো ঋতুরাজ বসন্তের পূর্ণতার সময়। এই সময় প্রকৃতি যেমন পুরাতনকে ত্যাগ করে নতুনের আহ্বান করে, তেমনি আধ্যাত্মিক জগতেও এই মাসটি শুদ্ধিকরণের মাস। মঙ্গলবার হলো শ্রী হনুমান এবং মঙ্গল গ্রহের দিন। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান এমন এক বিশেষ কোণে থাকে যাকে শাস্ত্রকাররা বিজয় যোগ বা সিদ্ধি যোগ হিসেবে অভিহিত করেন। কেন এই দিনটি এত শক্তিশালী? এক, শক্তির জাগরণ। মঙ্গল গ্রহকে বলা হয় ভূমিপুত্র। এটি মানুষের শরীরে রক্ত, সাহস এবং ভূসম্পত্তির কারক। ফাল্গুন মাসের শেষে সূর্যের উত্তরায়ণ গতির প্রভাবে মঙ্গল গ্রহের তেজ বৃদ্ধি পায়। তাই এই দিনে সাধনা করলে মানুষের ভেতরের সুপ্ত শক্তি জাগ্রত হয়। দুই, হনুমানজির বিশেষ কৃপা। মনে করা হয় এই বিশেষ দিনে বজরংবলী মর্তলোকে ভক্তদের দুঃখ মোচনের জন্য বিশেষভাবে সক্রিয় থাকেন। যারা দীর্ঘস্থায়ী রোগী বা আইনি জটিলতায় ভুগছেন তাদের জন্য এই দিনটি সংকট মোচনের মহা ঔষধ। তিন, ঋণ মুক্তি। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে ঋণের কারকও বলা হয়। ফাল্গুনের এই শেষ মঙ্গলবারে যদি নির্দিষ্ট নিয়ম মেনে চলা যায় তবে বড় ধরনের ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার পথ প্রস্তুত হয়। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার সকালে উঠে করুন এই 5টি বিশেষ কাজ। সকালবেলা হলো ব্রহ্ম মুহূর্তের সময়, যখন মহাজাগতিক শক্তি সবচেয়ে বেশি থাকে। এই দিনে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নিচের 5টি কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করা উচিত। এক, ব্রহ্ম মুহূর্তে স্নান ও সংকল্প গ্রহণ। সূর্যোদয়ের অন্তত 45 মিনিট আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। স্নানের জন্য সামান্য গঙ্গা জল, 1 চিমটে তিল বা কাঁচা হলুদ মিশিয়ে নিন। এটি আপনার শরীরের চারপাশের নেতিবাচক আভা বা অরা পরিষ্কার করতে সাহায্য করবে। স্নান শেষে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে হাতে সামান্য জল নিয়ে মনে মনে সংকল্প করুন, হে পরমেশ্বর, আজকের এই দিনে আমি আমার সকল অশুভ চিন্তা ত্যাগ করে আপনার স্মরণাপন্ন হলাম। আমার জীবনকে সুপথে পরিচালিত করুন। 2, পঞ্চামৃত দিয়ে হনুমানজির অভিষেক ও সিঁদুর অর্পণ। বাড়িতে যদি হনুমানজির বিগ্রহ থাকে তবে দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করান। এরপর চন্দন ও চামেলি তেল মিশ্রিত সিঁদুর তার চরণে এবং কপালে অর্পণ করুন। হনুমানজি সিঁদুর অত্যন্ত প্রিয় বোধ করেন, কারণ এটি শ্রী রামচন্দ্রের প্রতি তার অকৃত্রিম ভক্তির প্রতীক। এই কাজ করলে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। 3, সূর্য দেবতাকে তামার পাত্রে অর্ঘ্য নিবেদন। সূর্য এবং মঙ্গল উভয় অগ্নিতত্ত্বের গ্রহ। একটি তামার ঘটিতে জল নিন, তাতে লাল চন্দন, লাল ফুল এবং কয়েক দানা গুড় মিশিয়ে উদিত সূর্যকে অর্ঘ্য দিন। অর্ঘ্য দেওয়ার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার সামাজিক প্রতিপত্তি বাড়াবে এবং চোখেরও হাড়ের সমস্যা দূর করতে সাহায্য করবে।
4 লাল বস্ত্র ধারণ ও মন্ত্র জপ। এই দিনটি লাল রঙের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্নানের পর পরিষ্কার লাল রঙের পোশাক পরিধান করুন। এরপর একটি আসনে বসে ওম হং হনুমতে রুদ্রাত্মকামকায় হং ফট অথবা ওম ক্রাং ক্রিং ক্রং সৎ ভমায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। লাল বস্ত্র আপনার শরীরের এনার্জি লেভেল ধরে রাখতে সাহায্য করবে। 5 অশ্বত্থ গাছের সেবা ও প্রদক্ষিণা। সকালবেলা কোনো পুরনো অশ্বত্থ গাছের তলায় গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, গাছের গোড়ায় সামান্য মিষ্টি জল অর্পণ করুন এবং 7 বার গাছটিকে প্রদক্ষিণা করুন। শাস্ত্রে বলা হয় অশ্বত্থ গাছ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস। মঙ্গলবার এই বিশেষ তিথিতেই এই কাজ করলে আপনার পিতৃদোষ খণ্ডন হয় এবং পারিবারিক অশান্তি দূর হয়। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে ভুলেও করবেন না এই 6টি কাজ। শুভ ফল লাভের জন্য এমন কিছু কাজ করতে হয়, তেমনি অশুভ ফল এড়াতে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। নিচের 6টি বিষয় থেকে নিজেকে দূরে রাখুন। 1 রাগ নিয়ন্ত্রণ ও কটু কথা বর্জন। মঙ্গল হলো ক্রোধের কারক। এই দিনে যদি আপনি কারো উপর চিৎকার করেন বা মিথ্যা কথা বলেন, তবে আপনার রাশিচক্রে মঙ্গলের কুপ্রভাব পড়তে শুরু করবে। ছোটদের উপর রাগ করবেন না এবং বড়দের সাথে বিতর্কে জড়াবেন না। মনে রাখবেন, শান্তি হলো বড় প্রতিকার। 2 অর্থ লেনদেন বা ঋণ দেওয়া নেওয়া। মঙ্গলবারকে উগ্রবার হিসেবে গণ্য করা হয়। ফাল্গুনের শেষ মঙ্গলবারে কাউকে টাকা ধার দেবেন না, কারণ এই দিনে দেওয়া টাকা সহজে ফেরত আসে না। আবার ঋণ নিলে তা শোধ করতেও দীর্ঘ সময় লেগে যায়। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এদিন পকেট থেকে বড় অঙ্কের টাকা বের করা থেকে বিরত থাকুন। 3 ধারালো লোহা জাতীয় বস্তু ক্রয়। ছুরি, কাঁচি, বটি বা কোনো লোহার যন্ত্রপাতি এই দিন বাড়িতে আনবেন না। লোহা হলো শনি গ্রহের ধাতু, যা মঙ্গলের সাথে প্রতিকূল সম্পর্ক তৈরি করতে পারে। এই নিয়ম অমান্য করলে পরিবারে আকস্মিক দুর্ঘটনা বা কলহ বৃদ্ধির সম্ভাবনা থাকে। 4 ক্ষৌরক্রম ও নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানো নিষিদ্ধ। এটি শরীরের জীবনী শক্তি হ্রাস করে এবং দীর্ঘমেয়াদী শারীরিক দুর্বলতা তৈরি করে। ফাল্গুনের এই বিশেষ তিথিতে এই কাজগুলো করলে সৌভাগ্য আপনার থেকে দূরে সরে যেতে পারে। 5 কালো ও নীল রঙের পোশাক এড়িয়ে চলা। কালো এবং গাঢ় নীল রং শনি ও রাহুর প্রতীক। মঙ্গলের পবিত্র দিনে এই রঙগুলো পরলে মানসিক বিষাদ বা কাজে বাধা সৃষ্টি হতে পারে। এর পরিবর্তে লাল, কমলা বা হলুদ রঙের পোশাক ব্যবহার করুন, যা আপনার গ্রহের শক্তিকে বৃদ্ধি করবে। 6 বিবাহ ও বাগদানের আলোচনা স্থগিত রাখা। যদিও দিনটি আধ্যাত্মিকভাবে শুভ, কিন্তু মঙ্গলের উগ্রতার কারণে কোনো শুভ সামাজিক কাজ যেমন বিয়ের কথা পাকা করা বা নতুন ব্যবসার চুক্তি সই করা থেকে বিরত থাকা ভালো। এই দিনটি স্থির কাজের চেয়ে বীরত্ব, ব্যাজক বা আধ্যাত্মিক কাজের জন্য বেশি উপযুক্ত। ফাল্গুন মাসের এই শেষ মঙ্গলবারের রাশি অনুযায়ী দান করা অত্যন্ত পুণ্যদায়ক এবং গ্রহের অশুভ প্রভাব কাটানোর মহা ঔষধ। জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি রাশির একটি নির্দিষ্ট প্রকৃতি এবং অধিপতি গ্রহ থাকে। ফাল্গুনের এই পবিত্র তিথিতে আপনার রাশি অনুযায়ী নির্দিষ্ট বস্তু দান করলে বজরংবলীর অসীম কৃপা লাভ হয় এবং জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়। নিচে 12টি রাশির জন্য বিস্তারিত দান সামগ্রী তালিকায় এবং এর মাহাত্ম্য আলোচনা করা হলো। 12 রাশির জন্য ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারের দান তালিকা। 1 মেষ রাশি, এরিস। মেষ রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের জন্য ফাল্গুনের এই মঙ্গলবার লাল মসুর ডাল এবং গুড় দান করা অত্যন্ত শুভ। এটি আপনার শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে এবং অকারণ রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কোনো দুঃখ ব্যক্তিকে বা মন্দিরে এই সামগ্রী দান করুন। 2 বৃষ রাশি, টরাস। বৃষ রাশির অধিপতি শুক্র। মঙ্গলের এই দিনে শুক্রের কুপ্রভাব কাটাতে এবং আর্থিক উন্নতি ঘটাতে সাদা চন্দন বা মিছরি দান করুন। এতে আপনার পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের মানসিক অশান্তি দূর হবে। 3 মিথুন রাশি, জেমিনাই। মিথুন রাশির অধিপতি বুধ। বুধ ও মঙ্গলের ভারসাম্য রক্ষা করতে এই দিন সবুজ মুগ ডাল বা পশু পাখিকে সবুজ ঘাস খাওয়ান।
এটি আপনার ব্যবসায়িক বাধা দূর করবে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে। 4 কর্কট রাশি, ক্যান্সার। কর্কট রাশির অধিপতি চন্দ্র। মঙ্গল ও চন্দ্রের মিলনে লক্ষ্মী যোগ তৈরি হয়। এই শুভ যোগের ফল পেতে জলপূর্ণ কলস বা সাদা বস্ত্র দান করুন। এটি আপনার মানসিক অস্থিরতা কমাবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। 5 সিংহ রাশি, লিও। সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্যের তেজ এবং মঙ্গলের শক্তিকে সমন্বয় করতে তামার পাত্র বা গমের আটা দান করুন। এতে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং সরকারি কাজে আসা বাধা দূর হবে। 6 কন্যা রাশি, ভার্গ। কন্যা রাশি অধিপতিও বুধ। মঙ্গলের এই বিশেষ তিথিতে কন্যা রাশির জাতকদের জন্য কাঁচা সবজি বা মুগ ডাল দান করা শ্রেয়। এটি আপনার বুদ্ধিমত্তা বাড়াবে এবং শত্রুর ষড়যন্ত্র থেকে আপনাকে রক্ষা করবে। 7 তুলা রাশি, লিব্রা। তুলা রাশির অধিপতি শুক্র। জীবনের লাবণ্য ও সৌন্দর্য বজায় রাখতে এবং মঙ্গলের উগ্রতা কমাতে ঘি বা সুগন্ধি দ্রব্য দান করুন। এতে আপনার দাম্পত্য কলহ মিটে যাবে এবং ঘরে লক্ষ্মীর বাস হবে। 8 বৃশ্চিক রাশি, স্করপিও। বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। নিজের রাশির শক্তি বাড়াতে এবং অমঙ্গল এড়াতে মধু বা লাল মিষ্টি, বুন্দিয়া বা লাড্ডু দান করুন। এটি আপনার দীর্ঘদিনের অসীমাংসিত কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করবে। 9 ধনুরাশি, স্যাজিটেরিয়াস। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। আধ্যাত্মিক উন্নতি এবং জ্ঞান লাভের জন্য এই দিন হলুদ রঙের বস্ত্র বা ছোলা ডাল দান করুন। এটি আপনার ভাগ্যোন্নতিতে সহায়ক হবে এবং উচ্চশিক্ষার পথ প্রস্তুত করবে। 10 মকর রাশি, ক্যাপ্রিকন। মকর রাশির অধিপতি শনি। শনি ও মঙ্গলের বৈরিতা কমাতে এই দিন কালো তিল বা কম্বল দান করা উচিত। তবে মনে রাখবেন, মঙ্গলবার নিজের জন্য কালো জিনিস কিনবেন না, কেবল দানের জন্য এটি ব্যবহার করুন। এটি আপনার কর্মক্ষেত্রে স্থায়িত্ব আনবে। 11 কুম্ভ রাশি, অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশির অধিপতিও শনি। সামাজিক বাধা দূর করতে এবং শরীর সুস্থ রাখতে এই দিন সর্ষের তেল বা কালো ছোলার তৈরি খাবার দুস্থদের খাওয়ান। এটি আপনার উপর থেকে শনির সাড়ে অশুভ প্রভাব হ্রাস পাবে। 12 মীন রাশি, পাইসিস। মীন রাশির অধিপতি বৃহস্পতি। মানসিক শান্তি এবং সুখ লাভের পথে এগোতে ফাল্গুনের এই শেষ মঙ্গলবারে হলুদ ফুল বা ধর্মীয় পুস্তক দান করুন। এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করবে। দান করার সঠিক নিয়ম ও সময়। দান করার সময় কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি, যাতে এর পূর্ণ ফল আপনি লাভ করতে পারেন। সময় চেষ্টা করুন সূর্যাস্তের আগে বা দুপুরের মধ্যে দান সম্পন্ন করতে। মানসিকতা দান করার সময় মনে কোনো অহংকার রাখবেন না, শান্ত চিত্তে এবং নিঃস্বার্থভাবে দান করুন। ফাল্গুনের এই শেষ মঙ্গলবার আপনার জীবনে সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক। এই রাশি ভিত্তিক দানগুলো আপনার গ্রহের প্রতিকার হিসেবে কাজ করবে এবং বজরংবলীর আশীর্বাদে সকল বিপদ থেকে রক্ষা করবে। বাস্তুদোষ দূর ও অর্থ প্রাপ্তির মহা ঔষধ চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস। বাস্তুশাস্ত্র এবং লাল কিতাব অনুযায়ী ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার একটি বিশেষ দহন ক্রিয়ায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি আপনি মনে করবেন আপনার উপার্জিত অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে কিংবা বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকে, তবে এই টোটকাটি প্রয়োগ করুন। পদ্ধতি ও উপকরণ: একটি বড় মাটির প্রদীপ বা তামার পাত্র নিন, তাতে 2টি কর্পূর টুকরো রাখুন, তার উপর 3টি শুকনো লবঙ্গের ফুল যেন অক্ষত থাকে এবং সামান্য একটু লাল চন্দন বা লাল সিঁদুর ছিটিয়ে দিন। সবশেষে একটি শুকনো তেজপাতা নিন, তেজপাতার উপর লাল কালি দিয়ে আপনার একটি প্রধান সমস্যার কথা সংক্ষেপে লিখুন, যেমন অর্থকষ্ট বা বাস্তুদোষ। ক্রিয়া: মঙ্গলবার সূর্যাস্তের ঠিক পরপর যখন গোধূলি বেলা চলে, তখন নির্জনে বসে এই তেজপাতা ও লবঙ্গগুলো কর্পূরের সাহায্যে জ্বালিয়ে দিন। যখন এটি পুড়বে তখন মনে মনে প্রার্থনা করবেন যে আপনার জীবনের সকল বাধা এই আগুনের শিখায় ভস্মীভূত হয়ে যায়। পাতাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাইটুকু বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাইরে ছিটিয়ে দিন অথবা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। ফলাফল: তেজপাতা ও লবঙ্গের ধোঁয়া বাড়িতে উপস্থিত নেতিবাচক এনার্জি বা নেগেটিভ ভাইবস দূর করে। এটি আপনার বস্তুর উত্তর পূর্ব কোণকে জাগ্রত করে, যার ফলে ধনের আগমন ঘটে এবং পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। অতিরিক্ত আলোচনা: গ্রহ শান্তি ও জীবনের পূর্ণতা। ফাল্গুন মাসের এই শেষ মঙ্গলবারে আপনি চাইলে আরও কিছু ছোট ছোট পদক্ষেপ নিতে পারেন।
দান লাল মসুর ডাল, গুড়, তামা বা লাল বস্ত্র কোনো ব্রাহ্মণ বা দুঃখ মানুষকে দান করুন। এতে মঙ্গল গ্রহের অশুভ দশা যেমন মাঙ্গলিক দোষের প্রভাব কমে। পশু পাখির সেবা, এদিন লাল রঙের গরু বা বানরকে গুড় ও ছোলা খাওয়ানো অত্যন্ত শুভ। এটি আপনার সাহস ও বীরত্ব বুদ্ধিতে সহায়ক হয়। গৃহশান্তির দরজার দুই পাশে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন, এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না। এই প্রতিটি নিয়ম যদি আপনি পূর্ণ বিশ্বাস ও শুদ্ধ চিত্তে পালন করেন, তাহলে ফাল্গুন মাসের এই শেষ মঙ্গলবারটি আপনার জীবনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনায় করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি করে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীরাম, জয় হনুমান। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।